আজ আমি আপনাদের সাথে জন্মাষ্টমী স্পেশাল আর একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমার ঠাকমা ছোটোবেলায় যখন আমরা থাকতাম ঠাকমার কাছে, তখন ঠাকমা এই মিষ্টিটা বানিয়ে দিত। তখন তো কাছাকাছি অত দোকান ছিল না যে ঝুট বলতেই যে কোনো মিষ্টি নিয়ে আসবে, তো ঘরে থাকা কি জিনিস দিয়ে ঠাকমা বানাতো, তখন অত কিছু বুঝতাম না। এখন বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারি যে কি মিষ্টিটা কতটা সুন্দর এবং সেটা বানানো কতটা সহজ। চলুন আজকে আমি আপনাদের সাথে মিষ্টির রেসিপিটা শেয়ার করি। মিষ্টিটার নাম আমি কিছু দিতে পারবো না, মিষ্টিটার নামটা না হয় আপনারাই ঠিক করে দেবেন। প্রথমে আমি এখানে একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের মধ্যে যতটা দুধ ঠিক ততটাই জল দিয়েছি, দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা যখন ভালো করে জাল দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই দুধের মধ্যে অল্প অল্প করে ভিনিগার দিয়ে দুধটাকে ভালো করে ছানা কাটিয়ে নেব। ছানা কাটিয়ে নেওয়ার পর ছানাটাকে ভালো করে একবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ছানাটাকে একটুখানি একটা স্ট্রেনারের মধ্যে একটা টিস্যু দিয়ে আমি ছেঁকে নিয়েছি। ছানার জলটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, একদম পুরোপুরি জলটা ঝরিয়ে নিয়ে ছানাটাকে একেবারে ড্রাই করে নিতে হবে। এরপরে আমি একটা চিনির শিরা রেডি করব। তার জন্য 1 বাটি চিনি দিয়েছি, এখানে প্রায় এই বাটিটায় প্রায় 250 গ্রাম মতো চিনি ধরে। যতটা চিনি ঠিক ততটাই জল দিয়েছি। শিরাটা যখন ফুটে উঠেছে, খুব ঘন করার দরকার নেই, শিরাটাকে জাল দিয়ে একপাশ করে রেখে দিয়েছি। এরপরে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো আটা দিয়ে বানাবো মিষ্টিটা। আর এর মধ্যে দিয়ে দিয়েছে প্রায় 200 গ্রাম মতো গুঁড়ো দুধ। এই ভিডিওটা ক্লিপিংটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছে খুব সামান্য একটুখানি বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা, মানে একদম 1 চিমটে করে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো ঘি দিয়ে ময়ামটা দিতে হবে, তাহলে কিন্তু এই মিষ্টিটা কিন্তু খেতেও ভালো হবে আর সুন্দর একটা ফ্লেভারও বেরোবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা চিটচিটে মতো একটা ডো তৈরি করে নেবো। আপনারা কিন্তু চাইলে এখানে জলের বদলে দুধ দিয়েও কিন্তু মাখতে পারেন। যেহেতু এটা দুধ দেয়া আছে সেই জন্য আমি আর এক্সট্রা দুধ ব্যবহার করে জল দিয়ে মেখেছি। একদম একটা চিটচিটে ডো তৈরি করতে হবে। আর ডোটাকে দেখবেন এই 10-15 মিনিট একটু রেখে দিলেই ডোটা কিন্তু একদম সেট হয়ে যাবে। ডোটা একদম মাখা হয়ে গেছে। এরপরে আমি ছানাটাকে রেডি করে নেব। ছানাটা কিন্তু এরকম একদম ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নেওয়ার পর ভালো করে ছানাটাকে হাত দিয়ে ভেঙে নিতে হবে, এবং যে খুব মিহি করে নিতে হবে এমন ব্যাপার না, হাত দিয়ে এরকম করে একটু ভেঙে নিলেই হলো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘি, আর তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ঘরেই গুঁড়ো করেছি। আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু ময়দা। দেওয়ার পর খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নিয়ে এরপরে আমি এর মধ্যে দুধ দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিয়েছি। ছানাটা কিন্তু খুব মিহি করার দরকার নেই। হাত দিয়ে মেখে নেওয়ার পর এই ছানাটার মধ্যে কিন্তু আমি এই একটুখানি দিয়ে দিয়েছিলাম কিন্তু কেশর দেওয়ার ফলে দেখুন একটুখানি কিন্তু হলদেটে হয়েছে। আর তারপরে কিন্তু আমি হাত দিয়ে একটু মেখে নেওয়ার পর এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব। এরকম একটা লক পেপার নিয়ে নেবেন। লক পেপারের মধ্যে আমি সমস্ত ডোটাকে নিয়ে নিয়েছি। ডোটাকে খুব ঝোলঝোল করার দরকার নেই, এরকমভাবে মানে একটু শক্ত আবার একটু নরম এরকমভাবে মেখে নিলেই হবে। সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে দেওয়ার পর আমি খুব ভালো করে মুখটাকে একটা গার্ডার দিয়ে আটকে দিয়েছি। আপনারা কিন্তু বাজারে যে পাইপিং ব্যাগগুলো কিনতে পাওয়া যায় সেটার মধ্যেও করতে পারেন, বা যদি ঘরে না থাকে কোনো একটা এমনি প্লাস্টিকের মধ্যে দিয়েও কিন্তু এরকমভাবে মুখটাকে বন্ধ করে আপনারা মানে ব্যাগটা রেডি করে নিতে পারেন। একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা সাইড করে রেখে দিয়েছি। এরপরে দেখুন 15 মিনিট বাদে কিন্তু ডোটা একেবারে সেট হয়ে গেছে। হাতে অল্প করে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর ওই অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়ে আমি দেখুন এরকম লম্বাটে টাইপের নিকুন্দি মিষ্টি যেমন হয় সেরকম আকারে কিন্তু করে নিয়েছি। অনেকগুলো কিন্তু মিষ্টি এখানে হয়ে গেছে। ছোট্ট ছোট্ট এরকম করে করবেন। আর তারপরে এদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়েছি এবং মিডিয়াম টু লো হিটে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে
একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব তাড়াহুড়ো করে হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু বাইরেটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে, ভেতরটা একেবারেই কাঁচা থাকবে। আস্তে আস্তে করে এরকম একদম লো ফ্লেমে ভাজতে হবে, আর অল্প অল্প করে হাতে চামচ দিয়ে এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। মিষ্টিগুলো একেবারেই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে মিষ্টির ওপরে আমি বেশ কিছুটা পরিমাণ রস দিয়ে মিষ্টিটাকে ভিজোতে রেখে দিয়েছি। আর এরপরে ওই ফ্রাই প্যানের গ্যাস তেলটা আরেকটুখানি গরম করে নিয়ে তার মধ্যে দেখুন আমি এরকম ব্যাগটা একটু ফুটো করে নিয়েছি। নেওয়ার পর সেটা থেকে এরকম অল্প অল্প করে এই ছানার মুরগিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একেবারে সোজাসুজি চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। এরকমভাবে আমি আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি। নেওয়ার পর সেটাও কিন্তু এই মিষ্টির মধ্যে দিয়ে দিয়েছি, রসের মধ্যে। এইভাবে কিন্তু একেবারে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। মিষ্টিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। মিষ্টিটা আমি না হয় নাম দিলাম ছানার মুরকি মিষ্টি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই জন্মাষ্টমী দিনে রাধা মাধবকে আপনারা এই মিষ্টিটা তৈরি করে দেবেন। আরও অনেক রেসিপি আমি শেয়ার করেছি মিষ্টি, সেগুলোও তৈরি করে দেবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।